জয় জগন্নাথ। রথের দিন আমরা চলে এসেছি কাঁসা পেতলের দোকানে। এখানে আইসক্রিমও কিনেছি আর তার সাথে অনেক জিনিস কিনেছি। রথের দিন কাঁসা পেতলের বাসন কেনা খুবই শুভ। আর আমরা রথ চলতে চলতে দেখো চলে এসেছি ঘাসিয়াড়ায়। আর ঘাসিয়াড়ায় এখানে একটা কাঁসা পেতলের দোকান আছে। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তিটি খুব সুন্দর লেগেছে। তার সাথে কিনেছি ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস, কারণ এই দিন সোনা রূপো কাঁসা পেতলের বাসন কেনা খুবই শুভ। আর রথের দিন এখন তো সোনা রূপোর দোকানে কিনতে পারি না, এত জিনিসের দাম হয়েছে। তো সেই কারণে আমরা কাঁসা পেতলের কিছু বাটি গ্লাস দরকারি জিনিস কিনেছি। আর এই দিকে আরও ঘরের কিছু জিনিস কিনেছি, কারণ সব সময় তো আমরা বেরোই না। আর রথের দিন রথ নিয়ে বেরিয়েছি, সেই কারণে দেখো রথ চালাতে চালাতে আমরা অনেক জিনিস নিয়েছি। আর সুন্দর রথটা ফুল দিয়ে সাজানো, সারা দিন ধরে রথ সাজিয়েছি, পুজো করেছি। তারপরে পরের দিন সকালবেলা নিয়ে এসেছি জবা ফুলের মালা। জবা ফুলের মালা বিপত্তারিণীর পুজো, আর আমাদের ঘরে মনসা শীতলা মা আছে, তো তাদেরই জন্য এই মালা এনেছি। আমাদের ঘরে মায়ের মূর্তি আছে, মনসা মায়ের মূর্তি, সেই মূর্তিতেই জবামালার পরিয়ে দেবো। আর শীতলা মায়ের মূর্তিতেও জবার মালা পরাবো, কারণ রজনীগন্ধার মালা জবার মালা দুটো মালাতেই মায়েদের অপূর্ব সুন্দর লাগছে। এখন জবা ফুলের মালা মায়ের মুখের কাছে নিয়ে এসেছি। দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। ফুলের মালা পরালেই মায়ের মুখ একটা অনন্য সুন্দর লাগে। আর তার সাথে মালা পরিয়ে দিয়েছি, কারণ মালা পরানোর সময় দু হাত দিয়ে পরাতে লাগে, তাই ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি, এর জন্য তোমাদের পরে দেখিয়ে দিলাম। এবারে শীতলা মাকে জবা ফুলের মালা পরাবো, কারণ শীতলা মায়ের জবা ফুলের মালা পরালে খুব সুন্দর লাগে। আর তার সাথে দুই মাকে দেখো জবা ফুলের মালা পরিয়ে দিয়েছি। আর শিবের মাথায় বেলপাতা পরিয়ে দেবো, কারণ আমাদের এখানে না ফুলের দোকান থেকে ফুল নিয়ে আসি, তো সেখান থেকেই শিব ঠাকুরের জন্য বেলপাতা দিয়ে দেয়। আর শিব ঠাকুর বেলপাতাতেই সন্তুষ্ট থাকে। আর আমি এইভাবেই প্রতিদিন শিবের মাথায় জল দিই। শিবের মাথায় বেলপাতা পরানো হয়ে গেছে, এখন ফুল দিয়ে দেবো রাধাকৃষ্ণ চরণে, কারণ গাঁদা ফুল এনেছে। আর তার সাথে সরস্বতী মায়ের চরণেও দিয়ে দেবো ফুল। ঠাকুরের পুজো হয়েছে, এখন নৈবেদ্য দেব। নৈবেদ্যতে নিয়ে এসেছে লাড্ডু, কারণ লাড্ডু গোপাল আছে, খুব ভালোবাসে। আর আমাদের এখানকার লাড্ডুগুলো না খুব ভালো, তো মনে হলো যে আজকে একটু বিশেষ কিছু প্রসাদে দিই, কারণ প্রতিদিন তো ফল দিই আর মিষ্টি আনতে অনেকটা দূরেই আমাদের বেরোতে হয়। তো আজকে কিন্তু আমরা মিষ্টির দোকান থেকে লাড্ডু নিয়ে এসেছি, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। ঠাকুরের পুজো হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে। আর ঠাকুরের পুজোর পরে ঠাকুর ঘরে একটু দর্শন করে নাও, তো তোমাদের খুব ভালো লাগবে। শ্রীরামপুর মাহেশের জগন্নাথ বলরাম সুভদ্রা দেব। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর রথের দিন তো রথ চালাতে খুবই ভালো লাগে। আর আমরা ছোটবেলায় রথ চালাতে বেরোতাম দল বেঁধে, ভাই বোনেরা সবাই মিলে দল বেঁধে বেরোতাম। আর তখনকার দিনে 20 পয়সা 25 পয়সা 10 পয়সা করে দিত, আর আমরা কিন্তু বাড়ি বাড়ি রথ চালিয়ে নিয়ে যেতাম। এখন সেই পরিস্থিতি নেই, এখন আমরা রাস্তা দিয়েই রথ চালাই, কিন্তু তখন কিন্তু একটা আলাদা আনন্দ ছিল। আর আমি খুব ছোট্টবেলায় ছিলাম মাহেশে, শ্রীরামপুরের মাহেশে। আর তোমরা তো জানোই যে শ্রীরামপুরের মাহেশ কতটা জাগ্রত মূর্তি আছে, প্রায় 630 বছরের পুরনো মূর্তি একইভাবে পুজো হচ্ছে। তো এত জাগ্রত মূর্তি, তো ওখান থেকে আমরা চলে আসি। আমার স্কুলে ভর্তি হওয়ার কিছুদিন আগে চলে আসি, তখন বুঝতেই পারছো আমি কতটা ছোট ছিলাম। তারপর থেকে তেমনভাবে শ্রীরামপুরে আমরা যাইনি, কিন্তু জগন্নাথ দেবের কিন্তু অগাধ কৃপা, তিনি আমাদের মনে রেখেছেন। তার অনেক গল্প আছে, তো সেই গল্প তোমাদের জানাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। শ্রীরামপুর থেকে আমরা চলে আসি আমার মামা বাড়ির খুব কাছে,
মানে একই পাড়াতে চলে আসি, কিন্তু ওখান থেকে আসার পরে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমরা খুব গরিব ছিলাম, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না আমরা কতটা গরিব ছিলাম। মানে আমার মা 10 টাকা দিয়ে সংসার চালিয়েছে, মানে বুঝতে পারছো 10 টাকা দিয়ে সংসার চালানো খুবই কঠিন, তবুও চলেছি। কোনোদিন হচ্ছে আমাদের ভালো জামা কাপড় পরতে পারিনি, ভালো খেতে পারিনি, সব সময় মাকে কারোর না কারোর কাছে হাত পেতে হয়েছে। তো এইভাবেই আমাদের কিন্তু বছরের পর বছর চলতো। তখন কষ্ট পেতে পেতে মানে তখন কোনোদিনও ভাবিনি যে জগন্নাথ মন্দিরে যেতে পাচ্ছি না দেখে, বা জগন্নাথ মানে একটা স্থান থেকে আমরা এত দূরে চলে এসেছি বলে সেই কষ্টটা পাচ্ছি। তো পরে কিভাবে সেটা বুঝতে পারলাম, মাহেশে জগন্নাথ মন্দিরে সে অনেক দিন ধরে আমরা যেতে পারিনি। তারপরে বিয়ের কদিন আগে কি হয়েছে, আমি একা একাই কিন্তু পিসির বাড়ি গেছি। তো পিসির বাড়ি থেকে আমার শ্রীরামপুরেও মাহেশে পিসি থাকে, ওখানে গেছি। ওখান থেকে জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে আমার এখানে বিয়ে হয়েছে। তারপরে বিয়ের পরে নানান সংসারে অশান্তি ঝামেলার মধ্যে দিয়ে থাকতে হয়েছে। তারপরে একদিন কি মনের কষ্টে না আমি জগন্নাথ মন্দিরে গেছিলাম, গিয়ে ওখান থেকে মাহেশের জগন্নাথ এর একটা হচ্ছে ফটো নিয়ে এসেছি। জগন্নাথ দেবের ফটো আনার পরে আমি আমার শ্বশুরবাড়ির সিংহাসনে বসাই। তারপর থেকে অশান্তি অনেকটাই কমে গেছে। আসলে অশান্তি বলতে কি, আমি বাপের বাড়িতে কোনো ঘরের কাজ করিনি, তো এখানে পুরো সংসারের দায়িত্বটা আমার, তো আমি ঠিক করে সামলাতে পারতাম না। তো সেই কারণেই অশান্তি। এখন দেখো একা হাতে নিজেই পুরো সংসারের দায়িত্ব নিয়েছি, তো সেটা জগন্নাথ দেবের আশীর্বাদেই সম্ভব হয়েছে। তো জগন্নাথ দেবের আমি প্রতিদিন পুজো করি, আর জগন্নাথ দেবের কৃপায় সকল চিন্তা দূর হয়েছে। আর একবার হচ্ছে পুরীতে গেছিলাম, পুরীর রথ তো বিশ্ববিখ্যাত। তো পুরীতে জগন্নাথ দেবের কৃপায় গেছিলাম, ওখানে রথের রশি টেনেছি। তো খুব ভালো লেগেছে, সেইটা একটা মানে অনন্য অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই লোকে লোকারণ্য, রথ, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী, সে একটা অনন্য আনন্দের অনুভূতি। তো সেই সৌভাগ্য হচ্ছে এইটা হচ্ছে মানে সর্বদা সর্বদা হচ্ছে মনে থাকার মতো একটা রথের দিনটা এলে আমরা খুব আনন্দ করি, কারণ ছোটদের রথ চালানো থেকে বড়দের রথের রশি টানা মানে একটা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এই যে একটা ধ্বনি, এই ধ্বনি যে মুখরিত হয়, সেটা কিন্তু আমাদের সকলের চিন্তা দূর করে। আমরা যখন অতিরিক্ত চিন্তায় থাকি তখন কিন্তু জগন্নাথ দেবের মুখের দিকে দর্শন করলে, আর জগন্নাথের মতো একটা সুন্দরভাবে হাসিতে থাকলে, তাহলে কিন্তু কোনো চিন্তাই আমাদের থাকে না। এইটা তোমরা করে দেখো, কারণ আমি করে দেখেছি। তারপর থেকে আমি সবসময় চেষ্টা করি হাসি খুশি থাকার, আর হাসি খুশি থাকলে সকল চিন্তা জগন্নাথ দেব দূর করবে। আর মাহেশের জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর মূর্তিটি খুব সুন্দর। 630 বছরের পুরনো মূর্তি। প্রতি বছর স্নানযাত্রার দিন স্নান হয়, তারপরে গজরাজ বেশে তাকে সজ্জিত করা হয়। করানোর পরে তারপরে নানা রকম মানে সাজসজ্জা করার পরে তাকে একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, কারণ জগন্নাথ দেবের স্নান করার পরে জ্বর আসে। তো 15 দিন পরে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে বের করানো হয়, তখন থেকেই রথের প্রস্তুতি শুরু হয়। আমরা নিজেদের বাড়িতে রথ সাজানো থেকে আরম্ভ করে জগন্নাথ দেবের পুজো দেওয়া, তো সেই দিনটা সকাল থেকে একটা আনন্দ উৎসবের দিন। তো তারপরে বাচ্চাদের নিয়ে রাস্তায় রথ নিয়ে বেরোনো, সকলের রথে রশি টানা, তারপরে জগন্নাথ দেবকে কিছু টাকা দেওয়া, তারপরে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ, একটা আনন্দের অনুভূতি। তো সেই কারণে এইবার রথ নিয়ে বেরিয়েছিলাম। রথ নিয়ে বেরোনোর পরে আমরা একটা কাঁসা পেতলের দোকানে গেছি, তো সেখান থেকে অনেক জিনিস নিয়েছি। অনেক জিনিস বলতে
গোপালের কিছু জিনিস নিয়েছি প্রয়োজনীয় ঠাকুর ঘরের, কারণ আমি দেখেছি কাঁসা পেতলের বাসন কিনলে সত্যি মা লক্ষ্মী খুবই খুশি হন, কারণ মা লক্ষ্মী হলেন জগন্নাথ দেবীর স্ত্রী। তো জগন্নাথ দেবীর স্ত্রী মা লক্ষ্মীকে তো খুশি করতে আমরা সবাই চাই, সেই কারণে রথের দিন কিছু বাসন কিনেছি। আর আশা করছি মা লক্ষ্মীর আশীর্বাদে, জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর আশীর্বাদে সকলেই খুব ভালো থাকবে। সকলকে রথযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আমার ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর তার সাথে লাইক কমেন্ট করবে। তোমরা সবাই খুব ভালো থাকবে। জয় জগন্নাথ।